Good morning, Cox's Bazar. I'm here in Nishargo Hotel. Today we came here to visit Cox's Bazar. This time is near about 7 o'clock. Mosa, come here. So guys, tata. So এই মুহূর্তে আছি নিসর্গ হোটেলের সামনে। কিছুক্ষণ আগেই আমরা বিচে গিয়েছিলাম। তো উঠেছি নিসর্গ হোটেলে। আপনারা সবাই চেনেন এই হোটেলটি খুবই ভালো, আর সেজন্যই আমাদের চয়েসটা ছিল নিসর্গে। আর একটা বিশেষ কারণ ছিল, এই হোটেলের সুইমিংটা খুবই সুন্দর। আমরা সুইমিং করব, এই টার্গেট ছিল আমাদের, এই জন্য আমরা নিসর্গতে উঠেছি। সো দেখা হবে, টাটা। সো গাইজ, আপনারা যেমনটি দেখতে পেলেন, এই হোটেলটির লোকেশন হচ্ছে মেরিন ড্রাইভ এর ঠিক শুরুতেই। যেখান থেকে মেরিন ড্রাইভ শুরু হয়েছে ঠিক সেই জায়গাটিতে এই হোটেলটি অবস্থিত। তো যাই হোক, এই হচ্ছে আমাদের রুম। আমাদের রুমটি খুবই সুন্দর ছিল। আমরা 3 বেডের একটি রুম নিয়েছি। ইনফ্যাক্ট 2টি রুম, 3 বেড ছিল। হোটেলের কমপ্লিমেন্টারি সব সুযোগ সুবিধাই ছিল এখানে। বাচ্চারা খুবই আনন্দ পেয়েছে, এই রুমটিতে ভালোই রিল্যাক্স করতে পেরেছে। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে রুমের ভিডিও। এই পাশে একটি ডাবল বেড আর পাশে একটি সিঙ্গেল বেড ছিল। তো মোটামুটি রুমটি খুবই সুন্দর। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই রুমটির বারান্দার ভিউ থেকে পাহাড় এবং সাগর দুটোই দেখা যাচ্ছিল। এটা খুবই চমৎকার ছিল। আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে সাগর দেখা যাচ্ছে, পাশাপাশি পেছনে কক্সবাজারে পাহাড়ের যে সারি সেটাও দেখা যাচ্ছিল। তো এক কথায় রুমটি খুবই ভালো এবং চমৎকার রুম ছিল। রুমটি আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল আফটার ডিসকাউন্ট 6,500 করে। সো সকাল সকাল হোটেলে চেক ইন করেই আমরা চলে আসলাম রুফটপে, যেখানে রয়েছে নিসর্গের ইনফিনিটি সুইমিং পুল। এসেই সাঁতার শুরু করে দিলাম। খুবই ভালো একটা ওয়েদার ছিল। এই সুইমিং পুলটি আমার খুবই পছন্দের। কক্সবাজারের যদি সেরা 3টি সুইমিং পুল আপনারা নির্বাচন করেন, সেক্ষেত্রে এটি একটি হবে। এই সুইমিং পুলটির জন্যই এই হোটেলে ওঠা। সো এখানে লাফালাফি ঝাপাঝাপি করে বাচ্চারা খুবই আনন্দ পেয়েছে। আমাদের নির্ধারিত সময়ের 1 ঘন্টা পুরোটাই বাচ্চারা সুইমিংয়ে ছিল। একটু টেনশনও হচ্ছিল আমার, যে এতক্ষণ পানিতে থাকলে পরবর্তীতে কোনো প্রবলেম হয় কি না। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমত, ওরা অনেক আনন্দ করেছে। এই সুইমিং পুলটা আসলে অনেক সুন্দর। আপনারা যদি আসেন তাহলে ট্রাই করতে পারবেন। সো আমরা সুইমিং শেষে রুমে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষে আমরা ঘুরতে বের হব। সো গাইস, এই মুহূর্তে আছি হিমছড়ি পাহাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে হিমছড়ি পাহাড়ের সর্বোচ্চ চূড়া। আর এখান থেকে সমুদ্র খুবই সুন্দর দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সি ভিউ এখান থেকে দেখা যায়। এই হচ্ছে হিমছড়ি পাহাড়। হিমছড়ি পাহাড়ের সর্বোচ্চ চূড়া। এখানে অনেক ক্রাউড, অনেক মানুষ কথা বলছে। আজকে ছুটির দিন না, তারপরও পর্যটকের প্রচুর ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে। এটা কাইন্ড অফ বালির কেরিংকিং বিচের ভিউয়ের মতো অনেকটা। এই হচ্ছে হিমছড়ি পাহাড়।
হিমছড়ি পাহাড় থেকে সমুদ্রের ভিউ। গাইস, আমি হিমছড়ি পাহাড়ে বেশিক্ষণ থাকতে পারিনি বিকজ অফ প্রচুর ক্রাউড ছিল, প্রচুর মানুষ ছিল। আর জায়গাটা খুব বেশি বড় না, জায়গাটা অল্প জায়গা, এখানে প্রচুর মানুষ ছিল, তাই এক প্রকার বিরক্ত হয়েই তাড়াতাড়ি নেমে পড়েছি পাহাড় থেকে। যাই হোক, আপনারা দূরে দেখতে পাচ্ছেন সাগরের মাঝখানে একটি সাম্পান, অসাধারণ সুন্দর দৃশ্য। তবে যতক্ষণ ছিলাম খুবই ভালো লেগেছে। হিমছড়ির এই পাহাড়টিতে এর আগে কখনো ওঠা হয়নি। আসলে সবারই এই পাহাড়ে ওঠা উচিত। ওখান থেকে সমুদ্রের ভিউ অনেক সুন্দর দেখা যায়, সমুদ্রের ঢেউগুলো অসাধারণ দেখা যায়। এই সিনারিটা সবারই দেখা উচিত। একটু কষ্ট হলেও আপনারা হিমছড়ি পাহাড়ে উঠবেন। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন চলে আসলাম ব্যাম্বো হাব। এটা খুবই পরিচিত একটি রেস্টুরেন্ট। আমরাও ইউটিউবে রিভিউ দেখেই এখানে খেতে এসেছি। খুবই সুন্দর একটি আদিবাসী রেস্টুরেন্ট ব্যাম্বো হাব। এখানে ব্যাম্বোর মানে বাঁশের অনেক খাবার এখানে পাওয়া যায়। ইনফ্যাক্ট আমরা নিজেরও, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বসার জায়গা ওনারা রেখেছে। এই পাশটাতে আছে রিসেপশন। তারপর আমি যদি এই পাশে নিয়ে যাই আপনাদেরকে দেখাতে পারি, এই পাশে আছে মেনুতে অনেক বাঁশের আইটেম রয়েছে এবং আমরা 5 থেকে 6টা বাঁশের আইটেম অর্ডার করেছি, আজকে খাবো সবাই মিলে। আর এই পাশটাতে কিছু আদিবাসী কাপড়ের কিছু আইটেম রাখা হয়েছে, ওয়ান কাইন্ড অফ সিম্বলের মতো। আর পুরো রেস্টুরেন্টটা হচ্ছে আপনাদেরকে যদি ঘুরে ঘুরে দেখাই, এই হচ্ছে রেস্টুরেন্ট। আজকে মূলত অফ ডে হওয়ার কারণে, আজকে ছুটির দিন না বিধায় আজকে হয়তো লোকজন একটু কম আছে। হ্যাঁ, তবে খুবই সুন্দর, ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি রেস্টুরেন্ট ব্যাম্বো হাব। তো আমাদের খুবই ভালো লেগেছে। লাস্ট টাইম আমরা খাগড়াছড়িতে এরকম একটা রেস্টুরেন্টে আমরা খাবার খেয়েছিলাম, আমাদের মনে আছে। আমার এক ফ্রেন্ড আমাদেরকে ট্রিট দিয়েছিল, তো সেরকম একটা ফিল এখানে আছে, পাহাড়ি একটা ফিল এখানে আছে। তারপর আরেকটা ইন্টারেস্টিং বিষয় যদি আপনাদেরকে দেখাই, এখানে অনেক কমপ্লিমেন্ট আছে, অনেক রিভিউ আছে, অনেকেই মানে স্মৃতি এখানে রেখে গেছে। স্মৃতিগুলো যদি আপনারা ক্যামেরায় দেখতে পাবেন। এই হচ্ছে ব্যাম্বো হাব রেস্টুরেন্টের মোটামুটি একটা রিভিউ বলা চলে। তো দেখা যাক, খাবার আসুক, খাবার আসলে আপনাদেরকে আবারও দেখাবো। সে পর্যন্ত টাটা। সো এরই মধ্যে আমাদের ডিনার চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সব আইটেমগুলোই এক প্রকার বাঁশের বিভিন্ন আইটেম আমরা ট্রাই করেছি, খুবই ভালো ছিল, তবে একটু ঝাল বেশি ছিল। তো এই ছিল আমাদের কক্সবাজারের 2026 সালের ভ্রমণের প্রথম দিন। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই চাটি খুবই ভালো ছিল, খুবই চমৎকার ছিল।